হাওড়া হুগলি সীমানার অন্তর্গত ঝিকিরা মল্লিক বাড়ির রথযাত্রা 129 বছরে পদার্পণ করেছে। একটা সময় এই রথযাত্রা উপলক্ষে এখানে যাত্রাপালা, হরিনামে বাসর, একই সঙ্গে পুতুল নাচ হতো। তবে এখন পুতুল নাচ অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা ঘিরে মানুষজনের আবেগ থাকে চোখে পড়ার মতন। বহু দূর দূরান্ত থেকে জেলার সীমানায় অবস্থিত এই রথযাত্রা দেখতে ভিড় জমান। আর এখানের বিশেষত্ব, এই রথে কিন্তু জগন্নাথের পরিবর্তে দামোদর দেবতা রাখা হয়, অর্থাৎ মল্লিক বাড়ির যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতাকেই এখানে অধিষ্ঠিত করা হয় আর তাকেই রথে বসিয়ে টেনে নিয়ে আসা হয়। আর এভাবেই প্রাচীন পরম্পরা মেনে ঝিকিরা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে মল্লিক বাড়ির রথযাত্রা। ঝিকিরা থেকে কল্যাণ অধিকারী, আমতারা নিউজ 7। রথযাত্রা উপলক্ষে আমরা এসেছিলাম হাওড়া হুগলি সীমানায় ঝিকিরা মল্লিক বাড়ির রথযাত্রায়। ঘড়ির কাঁটা তখন রাত 8:30টার ঘরে। সনাতন হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে মেলায় তখন উপচে পড়া ভিড়। মুচিকাটা যাবার রাস্তার ধারে বিশাল এলাকা জুড়ে বসেছে সারি সারি হরেক রকমের দোকান। রয়েছে একাধিক নাগরদোলা, ট্রেন সহ বিভিন্ন জয় রাইড। ছোট বড় সকলে জয় রাইডে আনন্দ নিচ্ছে। মেলায় হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত গোটা মেলা প্রাঙ্গণ। ঝিকিরা মল্লিক বাড়ির 129তম বর্ষের রথযাত্রা, আর সেই উপলক্ষে আমি উপস্থিত রয়েছি এই মুহূর্তে ঝিকিরা গ্রামে। বলা চলে মানুষের ভিড়ে এক দণ্ড জায়গা নেই। আর এমন সুন্দর একটা রথ হাওড়া হুগলি সীমানায়, যা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ 128 বছরের ইতিহাস ধরে রেখেছে মল্লিক বাড়ির রথ। পরতে পরতে রয়েছে ইতিহাসের ছোঁয়া। পুতুল নাচের ইতিকথা থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল ছোঁয়া, সবকিছুই এখানে আসলে দেখা মেলে। তবে এভাবে প্রাচীন রীতি মেনে পুতুল নাচ অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উপলক্ষে। এই পুতুল নাচে কিন্তু সন্ধ্যা থেকে ভিড় জমেছে গ্রামের মানুষজন। আর সেই দৃশ্যপট আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো আমি করলাম। তবে সব থেকে যেটা চোখে পড়ে তা হচ্ছে এখানকার বিক্রিত বিভিন্ন ফল। বিশাল আকার আম, কাঁঠাল, পেয়ারা সহ একাধিক ফল নিয়ে বসেন। বিক্রি হয় চোখে পড়ার মতন। আষাঢ়ের শেষ বেলায় প্রায় প্রতিদিনই মাঝে মধ্যে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই আজ রবিবার ছিল রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দির চত্বর যেমন ভিড়ে পা ফেলা দেয়, তেমনই আমতাদি ব্লকের ঝিকিরা গ্রামের রথ দেখতেও হাজার হাজার মানুষজন ভিড় জমান। হাওড়া জেলা ঝিকিরা গ্রামের শতাব্দী প্রাচীন মল্লিক বাড়ির রথযাত্রা আর সবের চেয়ে একটু হলেও আলাদা। মল্লিক বাড়ির রথ রশি দিয়ে টানা হয়, মেলাও বসে। তবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পরিবর্তে রথে অধিষ্ঠিত হয় মল্লিক বাড়ির গৃহদেবতা দামোদর। গ্রামের এমন রথযাত্রায় সামিল হতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন রথে রশিতে টান মারতে। 1896 খ্রিস্টাব্দে এই রথযাত্রার সূচনা করেছিলেন মল্লিক বাড়ির প্রাণপুরুষ হরিনারায়ণ মল্লিক। মল্লিক বাড়ির রথের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য হরিপদ রায় জানিয়েছেন, 1896 খ্রিস্টাব্দে রথযাত্রা উৎসবের সূচনা করেন মল্লিক বাড়ির প্রাণপুরুষ হরিনারায়ণ মল্লিক। পরবর্তী সময়ে রাধা গোবিন্দ মল্লিক, ভাগ্যধর মল্লিক, ভূদেব মল্লিক, ভারতী মল্লিকের হাত দিয়ে রশি টেনে মল্লিক বাড়ির রথযাত্রার সূচনা হয়েছে। এখনও মল্লিক বাড়ির সদস্যরা রথযাত্রা সম্পাদনা করছেন। রথ উপলক্ষে মেলায় 2 জেলার মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রাচীন রীতি মেনে রাতে রথ থেকে মল্লিক বাড়ির ইষ্ট দেবতা দামোদরজিকে নিয়ে যাওয়া হয় মল্লিক বাড়িতে। সেই দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরছি। এটাই কি দামোদর দেবতা? এই যে সকালে যে নিয়ে যান, আবার সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হয়, রথ ট্রেনে নিয়ে যাওয়া হয় বাবাকে। এবার সারাদিন মেলায় রইল,
আর রাত্রিবেলা নিয়ে এসে এবার আরতি করে বাবাকে ঘরে ঢোকানো হয়। আবার আবার বিকেল জিকিরের রথে এসে জাহিরের সাথে দেখা, জাহির খুব ভালো ছেলে, অনেকবার দেখা হয়েছে। ঝিকিরা রথে এসে দেখা হলো আমতা 24/7-এর অনেক দর্শকের সঙ্গে। দেখা মাত্রই কথা বলে গেলেন। এভাবে আপনারা পাশে থাকুন, ভালোবাসা মনে রাখুন আপনাদের নিজস্ব চ্যানেল আমতা 24/7 চ্যানেলকে। আগামী সোমবার ঝিকিরায় উল্টো রথে দেখা হবে আপনাদের সঙ্গে। পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল আমতা 24/7। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কল্যাণ অধিকারী, আমতা 24/7।